কর্মফল। আপনি অপকর্ম করবেন, তার দায় আপনার সন্তানদের, আপনার ভাই বেরাদরদের উপর। আমাদের ক্ষতিটা হয়েছে, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাইলে ধারাটা তৈরি হতো। লাঞ্ছিত মুক্তিযুদ্ধের কি এখন লাঞ্ছিত? ৭২ সাল থেকেই তারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। আর এখন যেটা হচ্ছে সেটা হলো কর্মফল। আপনি অপকর্ম করবেন, তার দায় আপনার সন্তানদের, আপনার ভাই বেরাদরদের উপর। সেইটা হচ্ছে। আমি এ বিষয়ে আর কথা বলাতে চাই। ঠিক আছে। এইটা ৫ মাস আগে কাজটা শুরু হয়েছে, এখন শেষ হয়েছে। যখন মাঝখানে ছিল দেখতে মনে হতো বিশ্রী কুৎসিত। তাই দেশের অবস্থা, একটা দেশ বা একটা সভ্যতা 10 বছর, 20 বছর, 50 বছরে আসে না। এর জন্য কমসে কম 500 বছর লাগে। যে রেনেসার কথা আমরা বলি ইউরোপে, সেটা 500 বছরের দীর্ঘ কর্মপ্রচেষ্টার ফল। তাই আমরা মাত্র এখন সামান্য সময়ে অতিবাহিত করছি। আমাদের ক্ষতিটা হয়েছে, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাইলে ধারাটা তৈরি হতো। আজও বাংলাদেশের ধারা তৈরি হয়নি, বাংলাদেশটায় রাষ্ট্র গঠন হয়নি, কারণ কারোরই রাষ্ট্র দর্শন নাই। বাংলাদেশটাকে করতে হলে আগে রাষ্ট্রচিন্তাটাকে পরিষ্কার করতে হবে, এবং রাষ্ট্রচিন্তা পরিষ্কার করতে হলে শিক্ষা লাগবে। দুর্ভাগ্যক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থাটি, পদ্ধতিটি এখনও সেই ব্রিটিশ জামানার রয়ে গেছে, স্বকীয়তা নেই। তাই যেদিন স্বকীয়তা আসবে সেই দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি হতাশ নই, আমি আশাবাদী মানুষ। আমিই দেখে যাব তা নয়, প্রজন্মের পর প্রজন্ম কাজ করবে। একদিন বাংলাদেশের মানুষ বলবে যে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গৌরব বোধ করি। ধন্যবাদ।